মুনাফিক শব্দটি নিফাকুন ক্রিয়ামূল থেকে উচ্চারিত। নিফাক, নিফাক থেকে মুনাফিক। নিফাক শব্দটা আবার নাফাক থেকে উচ্চারিত। নাফাক মানে হচ্ছে এমন গর্ত যার দুইটা মুখ আছে, টানেলের মতো দুইটা মুখ আছে। তো নিফাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইজহারু খিলাফিল বাতিন, অর্থাৎ ভিতরে একটা আর মুখে আরেকটা। প্রকাশ্য যেটা মুখে আসে এটা অপ্রকাশ্য যেটা ভিতরে থাকে এর সাথে মিল নাই। ভিতরে একটা বাহিরে আরেকটা। বাংলা ভাষায় বলা হয় যে ভিতরে ফিটফাট বাহিরে সদরঘাট, উপরে ফিটফাট বাহিরে সদরঘাট। যাই হোক, তো অন্তরে দ্বিমুখী নীতি অবলম্বন করা বা দ্বিমুখী নীতি অবলম্বন করার নামই হচ্ছে নিফাক। অন্তরে কুফরি গোপন করে বাহিরে নিজেকে মুমিন বলে প্রকাশ করা, এটার নামই হচ্ছে নিফাক। মুখে ইসলামের কথা বলে, মুখে ঈমানের কথা বলে, মুখে নেক আমলের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে কুফুরকে লালন করে কুফুরিকে ভালোবাসে। এমন মানুষ আছে না নাই? আর পরিভাষায় মুনাফিক বলা হয় আন-নিফাকু ইসমুন শারঈয়ুন জুইলা সিমাতান লিমান ইউযহিরুল ঈমান ওয়া ইউসিররুল কুফর। পরিভাষায় বলা হয় যে নিফাক হচ্ছে এমন একটি শরীয়ত সম্মত পরিভাষা যেটা এমন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় যে ব্যক্তি মুখে ঈমানের কথা প্রকাশ করে, ইসলামের কথা বলে, কিন্তু অন্তরে অন্তরে কুফুরকে ভালোবাসে, কুফুরির সাথে সঙ্গ দেয়, কাফের মুশরিক বেঈমানদের সাথে বন্ধুত্ব রাখে। এই হচ্ছে এর পারিভাষিক অর্থ। আবার আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ মুনাফিকের সংজ্ঞাটি দিকে তিনি বলেছেন আন-নিফাক ইজহারুল ঈমানি বিল লিসান। নিফাক হচ্ছে মুখে মুখে ঈমানের কথা বলা, ওয়া কিতমানুল কুফরি বিল কলব, এবং অন্তরের মধ্যে কুফরিকে গোপন করে রাখা। এটা হচ্ছে চাতুরতা, এটা হচ্ছে ভণ্ডামি। এটার নাম কি? ভণ্ডামি। এটার নাম হচ্ছে দ্বিমুখী নীতি। এই দ্বিমুখী নীতির মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। এজন্যই এই ব্যাধিতে যারা আক্রান্ত তারা যেন এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারে, ঈমানের নিরাপদ যে আশ্রয়, সে আশ্রয় যেন তারা নিজেদের টাই করে নিতে পারে, এজন্যই আমাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করা, জানা দরকার। এই নিফাকটা দুই প্রকার, দুই ধরনের নিফাক আমাদের মধ্যে আছে। একটা নিফাক হচ্ছে আন-নিফাকু ফিল আকীদা, অর্থাৎ বিশ্বাসগত নিফাক। আর একটা হচ্ছে আন-নিফাকু ফিল আমাল, অর্থাৎ কর্মগত নিফাক। এই দুইটা নিফাক দুইটাই আমাদের সমাজের মানুষদের মধ্যে আছে। প্রথম যে নিফাক আন-নিফাকু ফিল আকীদা বা আকীদা বিশ্বাসের ক্ষেত্রে যে নিফাক, সেই নিফাকই হচ্ছে বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করা, মুখে মুখে ইসলামের কথা বলা, এবং অন্তরে কুফরি ধারণা বিশ্বাসকে পোষণ করা। অর্থাৎ বিশ্বাসগত নিফাক হলো ইসলামের মৌলিক বিষয়গুলো বা যে কোনো একটি বিষয়ের উপরে ন্যূনতম সন্দেহ, সংশয় বা অবিশ্বাস করার নাম। যে কোনো ইসলামের মৌলিক বিষয়গুলো অথবা যে কোনো একটা বিষয়ে সন্দেহ পোষণ করা, সংশয় পোষণ করা অথবা এটাকে অবিশ্বাস করা, এটাই হচ্ছে আকীদাগত নিফাক। এর কয়েকটা উদাহরণ আপনাদের সামনে এভাবে দেওয়া যায়। নাম্বার 1, যেমন কোরআনের কোন আয়াতের উপরে সন্দেহ পোষণ করা বা নিজের সুবিধা মতো স্বীকার করা বা অস্বীকার করা। কেউ মন খারাপ করবেন না, আলোচনার
আলোচনা বোঝার জন্য বলছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সুদকে হালাল করেছেন না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? আল্লাহ পাক হারাম করেছেন, সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে তিনি হালাল করেছেন আর সুদকে তিনি করেছেন হারাম। এই আয়াতটা বোঝা কি কঠিন? কি বলেন, বোঝাটা কি কঠিন? কঠিন না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে, ভালো করে নামাজ পড়ে, নেক আমল করে, কিন্তু তাকে যখন এই কথাটা বলা হয় যে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আপনি সুদ পরিহার করুন, তখন তিনি বর্তমান সুদী লেনদেনটাকে বৈধতার জন্য তিনি নানা রকম ছলচাতুরি করেন। এটাকে তিনি মানতে চান না। এটার নামই হচ্ছে আকীদাগত নিফাক। কোরআনের একটা আয়াত আপনি অস্বীকার করার মতো দুঃসাহস দেখাচ্ছেন, অথবা এটাকে আপনার মতো করে আপনি ব্যাখ্যা করছেন। নাম্বার 2 হচ্ছে আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবে? কথা জোরে বলেন, আসবে? তারপরে আর কোন নবী আসবে? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা বলে এই সমাজে কোরআনই যথেষ্ট, হাদিসের কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের কোনো দরকার নাই। প্রকারান্তরে তিনি আমাদের নবীকে অস্বীকার করছেন, কিন্তু মুখে বলার সাহস পাচ্ছেন না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে আপনারা ফজরের নামাজ পড়েছেন 2 রাকাত ফরজ, জুমার নামাজ 2 রাকাত পড়বেন ফরজ। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কোরআনে কারীমের কোন জায়গায় লেখা আছে ফজরের নামাজ 2 রাকাত? লেখা আছে? কি বলেন, আছে? জুমার নামাজ 2 রাকাত পড়তে হবে লেখা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যে মহান ব্যক্তিত্বের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, সেই আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন এই কোরআনের ব্যাখ্যা করার, কোরআনটাকে বাস্তবে আমল করে মানুষের সামনে পেশ করা। এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন, তখন তিনি যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে বললেন, আপনারা কি কোরআন পড়েন না? বলে, হ্যাঁ কোরআন পড়ি। তিনি বলেছিলেন, এই গোটা কোরআনটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের প্রতিচ্ছবি। রাসূল যখন হাঁটেন তখন মনে হয় একটি জীবন্ত কোরআন মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কানা খুলকুহু আল কোরআন কাআন্নাল কোরআনা ইয়ামশি আলাল আরদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মিথ্যা নবী মনে করে আর সে যদি বলে যে না আমি সব মানি, সে ইমানদার হবে? সে কাট্টা কাফের। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি আদনা সুন্নতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আপনি পালন করেন না ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বেয়াদবি করেন, অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। রাসূলের সুন্নতের কথা তো আমরা জানি অনেক। 1 গ্লাস পানি পান করবেন, এর মধ্যে রাসূলের সুন্নত আছে 6টা। কয়টা? 6টা। এবং রাসূলের প্রত্যেকটি সুন্নত বিজাতীয়রা এরা গবেষণা করে দেখেছে, প্রত্যেকটা সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহ এর মধ্যে মানুষের উপকারিতা রয়েছে। এ প্রত্যেকটাই বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। নাম্বার 3 হচ্ছে আকীদাগত মুনাফিক চিনবেন কিভাবে? আকীদাগত মুনাফিক চিনবেন, দেখবেন যে ইসলাম এবং মুসলমানদের ক্ষতিতে তারা খুশি হয়।
ইসলাম এবং মুসলমানের ক্ষতিতে তারা খুশি হয়। তারা চায় ইসলাম এবং মুসলমানদের জীবনে বিপর্যয় নেমে আসো, যদিও সে সমাজে পরিচয় দেয় সে মুসলমান। আছে না নাই? নাম্বার 5 হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিজয়কে অস্বীকার করা। ইসলাম এবং মুসলমানদের বিজয়কে অস্বীকার করা, কোনো না কোনো ভাবে একটা ব্যাখ্যা দাঁড় করাবে। ব্যাখ্যা দাঁড় করায়া তারা কাফেরদের পক্ষে নিজেদের মতামতকে এস্টাবলিশড করার জন্য বাকপটুতার মাধ্যমে তারা চেষ্টা করে। এমন মানুষ আছে না, অথচ নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। কিছুদিন আগে পাকিস্তানের সামনে ভারতের অহংকার আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন। তারপরেও দেখবেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা ভারতের পক্ষেই সাফাই গাইবে। আছে না নাই? এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ লেগেছে, এই যুদ্ধ বাঁধিয়েছে আমেরিকা। আমেরিকার নীতি হচ্ছে দ্বিমুখী নীতি। সাপ হয়ে দংশন করে, উজা হয়ে ঝাড়তে আসে, ঠিক কিনা? এই যুদ্ধ বাঁধিয়েছে, বাঁধিয়ে তারা পরীক্ষা করতে চেয়েছে ইরান কতটুকু পানিতে নেমে আসে, ইরান কিভাবে সফল হয়েছে সেই ব্যাখ্যায় যাব না। অন্তত বিশ্বে অপরাজিত যে মুরল নিজেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে দাবি করত, তার মুখের মধ্যে 2টা থাপ্পড় দেওয়ার সুযোগ পেয়েছে, ঠিক কিনা? এবং যে কয়দিন যুদ্ধ করেছে সে কয়দিন টিকে ছিল। ভারতের মধ্যে ইসরায়েলের মতো এবং আমেরিকার মতো পরাশক্তির সামনে টিকে থাকা, এটাই বিজয়। এটার নাম কি? বিজয়। আমরা কিছু মানুষ আছে ইরান শিয়া মতলম্বী, আকীদার দোহাই দিয়ে অনেক মানুষ এমনও বলছে এদের জন্য দোয়া করা যাবে না। নাউজুবিল্লাহ বলে। আরে ভাই, এই শিয়ারা তারা কি আল্লাহকে অস্বীকার করে? কোরআনকে অস্বীকার করে? নামাজকে অস্বীকার করে? তাদের সাথে আকীদার আমাদের যে দ্বন্দ্ব আছে এটা আছে, কিন্তু এই আকীদার দোহাই দিয়ে আপনি তাদের জন্য, এই মাজলুমদের জন্য দোয়া করতে পারবেন না। এই কথা আপনি ইসলামের কোন জায়গা থেকে এনেছেন? প্রিয় ভাইয়েরা আমার, ফিলিস্তিনে 1 বছরের মধ্যে প্রায় 60,000 মুসলমান নরনারী এবং নিরপরাধ শিশুকে তারা নির্মমভাবে হত্যা করেছে, বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। তারপরেও কি আপনি ইসরায়েলের পক্ষে কথা বলবেন? এটা মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। আপনি মুসলমানদের বিজয়ে খুশি হতে পারেন না। আপনার মধ্যে আকীদাগত নিফাক আছে। প্রিয় ভাইরা আমার, নাম্বার 6 হচ্ছে অন্যের ন্যায়সঙ্গত অধিকার হরণ করে নিজেকে চালাক এবং বুদ্ধিমান যারা মনে করে, তাদের মধ্যে আকীদাগত নিফাক আছে। অন্যের যে ন্যায়সঙ্গত অধিকার এটা আপনি আদায় করে দিবেন, এটাই ইসলামের দাবি, এটাই হচ্ছে বিশ্ব নবীর নির্দেশ, কোরআনের নির্দেশ। কিন্তু আপনি অন্যকে ঠকিয়ে আপনি নিজেকে চালাক এবং বুদ্ধিমান মনে করলেন, আপনি আর যাই করুন আপনার পরিচয় মুনাফিক। আপনার পরিচয় কি? মুনাফিক। এই বিশ্বাসগত নিফাক একটি বড় কুফর, যা করার মাধ্যমে একজন ব্যক্তি তার মুসলমানিত্ব হারিয়ে ফেলে, মুসলমানদের খাতা থেকে তার নাম উঠে যায়, অর্থাৎ সে আর মুসলিম মিল্লাতের সদস্য সে থাকে। এই কয়েকটা কথা বললাম আকীদাগত নিফাকের ব্যাপারে। এবার আসুন নিফাকের দ্বিতীয় প্রকার, আর নিফাক ফিল আমাল বা কর্মগত নিফাক হলো ইসলামের মৌলিক শিক্ষার সাথে কাজে কর্মের মিল না থাকা, অর্থাৎ আকীদা বিশ্বাসের সাথে আমলের অমিল থাকাটাই হলো কর্মগত নিফাক। এই কর্মগত নিফাকের বিষয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চারটা স্বভাব, কয়টা স্বভাব? চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে টাটকা মুনাফিক, খাঁটি মুনাফিক। কয়টা স্বভাব বলেন তো? চারটা। যার মধ্যে এই চারটার কোনো একটা থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। সে এর থেকে তওবা করে বেরিয়ে না আসলে মুনাফিকদের কাতারে তার হাসর হবে, ঠিক কিনা? ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের নাম্বার হচ্ছে 2459, মুসলিম শরীফে হাদিসের নাম্বার হচ্ছে 58। আল্লাহর নবী বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকা আও কানাত ফীহি খাসলাতুম মিন আরবাআ কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদআহা। এই চারটা কি কি? চারটা কোন? আর একটা হাদিসে তিনটার কথা আসছে। বুখারী এবং মুসলিম শরীফে একটা হাদিসে মুনাফিকদের আমলগত কর্মগত মুনাফিকের চারটা স্বভাবের কথা আসছে। নাম্বার 1, ইদা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলনেওয়ালা হালি শহরে নাই, কি বলেন আছে? কম না বেশি? একটু আস্তে বললেন, মনে হচ্ছে ভয় পাচ্ছেন। কি বলেন, আছে না নাই? কম না বেশি? বেশি আছে, দিন দিন বাড়ছে। সত্য কথার চেয়ে মিথ্যা কথা বেশি বলে এমন মানুষ আছে না? যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। আল্লাহর নবী সত্য কথা এবং সত্যবাদিতাকে আঁকড়ে ধরতে তিনি নির্দেশ দিয়েছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে এবং সত্যবাদিতাকে তোমরা আঁকড়ে ধরো। কারণ ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য কথা এবং সত্যবাদিতা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে কোন দিকে নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। এরপরে আল্লাহর নবী একটা তথ্য দিয়েছেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। এমন অনেক মানুষ আছে যারা সত্য কথা সব সময় বলে এবং সত্য কথা বলার জন্য চিন্তা করে, ঝুঁকি নেয়, তারপরেও মিথ্যা বলে না। এমন ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায়। অর্থাৎ এই ব্যক্তিটা সত্যবাদী। দুনিয়াতে থাকতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপাধি পেয়েছিলেন, নাম কি? সিদ্দিক। ওই সিদ্দিকদের কাতারে ওই ব্যক্তি শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা কথা থেকে সাবধান, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা কথা, মিথ্যাবাদিতা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা মানুষকে জাহান্নামের পথ দেখায়। আল্লাহর নবী একটি তথ্য দিয়ে বলেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর নবী বলেন, এমন অনেক মানুষ আছে যারা সব সময় মিথ্যা কথা বলে
মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে যায় এবং মিথ্যা কথা কিভাবে বলা যায় সবসময় চিন্তা করে মানুষকে কিভাবে মিথ্যা বলে ঠকানো যায়। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির এই আচরণের কারণে আল্লাহ পাকের কাছে এই ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়। ওর পরিচয় হচ্ছে ও মিথ্যাবাদী। ওর পরিচয় কি? মিথ্যাবাদী। এই মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। কিন্তু আমরা দেখি যে আমাদের সমাজে একেবারে সেই চাপরাশি থেকে নিয়ে সমাজের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত অবলীলায় মানুষকে মিথ্যা বলে ধোঁকা দিয়েছে, ঠিক কিনা? মানুষের সামনে মিথ্যা বলেছে এবং সেই মিথ্যা ক্ষমতায় থাকাকালীন মানুষ প্রকাশ করে নাই, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে একদিন বেরিয়ে এসেছে আম জনতার সাথে তারা কি পরিমাণ মিথ্যাচার এবং ধোঁকাবাজি তারা করেছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এটা গেল এক নাম্বার মুনাফিকের স্বভাব, কথা বললে মিথ্যা কথা বলে। দুই নাম্বার স্বভাব হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন কারো সাথে কোনো বিষয়ে অঙ্গীকার করে, প্রমিস করে, তখন এর বরখেলাফ করে। অঙ্গীকার করলে অঙ্গীকার আপনাকে রাখতে হবে, এটা ঈমানের দাবি। আপনি অঙ্গীকার করার পরে অঙ্গীকার পূরণ করলেন না। নির্বাচনের আগে কত মনোমুগ্ধকর, শ্রুতিমধুর, আকর্ষণীয় আকর্ষণীয় অঙ্গীকার করে নির্বাচনের পরে এর ধারে কাছেও এদেরকে দেখা নাই মনে হয় এরকম মানুষ। কি বলেন, আছে? কম না বেশি? অনেক বেশি। প্রিয় ভাইয়েরা আমার, এরা অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে। এরপরে তিন নাম্বার হলো ওয়াইদা আহাদা গাদার। এরা যখন কারো সাথে কোনো বিষয়ে চুক্তি করে তখন চুক্তি লঙ্ঘন করে। চুক্তি করলে দ্বিপাক্ষিক যখন কোনো চুক্তি হবে, কোরআনের নির্দেশ আউফু বিল উকুদ, সেই চুক্তি তোমরা পূরণ করো। এই চুক্তি দু ধরনের হয়ে থাকে। আমরা মুসলমানেরা আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ, আবার একজন আরেকজনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে চুক্তিবদ্ধ। মনে করেন একজন আরেকজনের কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছে, 6 মাস পরে দিয়ে দিবে, চুক্তি হয়েছে। কিন্তু দেখা গেল 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে। যিনি টাকা ধার দিয়েছেন তিনি তার সামনে গিয়ে হাত কসলাতে কসলাতে টাকা চায়। কিয়ামতের আলামত না? যিনি টাকা নিয়েছেন তিনি লজ্জাবোধ করেন না, যিনি টাকা দিয়েছেন তিনি চাইতে লজ্জাবোধ করেন। 5 বছর পরে যখন চাইতে গেল তখন বলল কিসের টাকা? আছে না এরকম ভালো মানুষ? আছে না নাই? এখন তো মোবাইলের যুগ। আপনার সঙ্গে টাকা, আপনার থেকে টাকা নেওয়ার সময় সিম ব্যবহার করত, গ্রামীণ ফোনের সিম। টাকা নেওয়ার পরে পরিবর্তন করে সিম নিয়েছে বাংলা লিংক। আছে না? কি বলেন, আছে না নাই? আর যদি বাসা ভাড়া থাকে তাহলে হালি শহর ছেলে চলে যাবে আগ্রাবাদ, ঠিক কিনা? আছে না এরকম মানুষ? এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহ পাকের সাথে আপনি আমি চুক্তিবদ্ধ হয়েছি, ইসলামের বিধি নিষেধ মেনে চলবো, এর নামই তো মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণকারী। পুলিশ যখন কোনো অপরাধীকে ধরে আর যখন বলে সারেন্ডার, হাত তুলে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। পুলিশ যদি বলে ডানে যাও, সে ডানে যায়, যদি বলে বামে যাও তখন বামে যায়। নাকি বলে এই বেটা তুমি আমাকে ডানে বামে যাওয়ার বলার কে? বলে? কি বলেন? বলে? বলতে পারে না। আমরা তো আল্লাহ পাকের বিধি এবং নিষেধের সামনে আমরা আত্মসমর্পণ করেছি। নামাজ 5 ওয়াক্ত পড়ব, কিন্তু নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে। আছে না? কি বলেন, আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুধু নামাজের কথা বললাম,
এমন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়ে, কিন্তু নিজের সম্পদের ভালোভাবে হিসাব করে যাকাত আদায় করে না। আছে না নাই? আপনি যদি ভালোভাবে হিসাব করে আপনি যাকাত দেন, যাকাত আসবে 10 লক্ষ টাকা, আর আপনি 1 লক্ষ বা 2 লক্ষ টাকা কোন রকম আপনি গরিবের মধ্যে বন্টন করে আপনি দায়িত্ব এড়িয়ে গেলেন, আপনি মুনাফিক। আপনি কি? মুনাফিক। কারণ আল্লাহর সাথে কৃত চুক্তি আপনি ভঙ্গ করেছেন। এরকম আরো অনেক উদাহরণ আছে প্রিয় ভাইয়েরা আমার। এরপরে 4 নাম্বার মুনাফিকের স্বভাব হলো ওয়াইদা খাসামা ফাজার। মুনাফিক যখন কারো সাথে বিতর্কে লিপ্ত হয়, তর্ক বিতর্কে যখন লিপ্ত হয়, যখন ঝগড়াঝাটি করে, তখন তো আর বিসমিল্লাহ বলে শুরু করে না। অমুকের হুয়া তমুকের হুয়া, আছে না নাই? বলে না? গালি, সে কি গালি! এক একটা গালি মনে হয় যে এক একটা শব্দ বোমা। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এরপরে যদি হয় আঞ্চলিক ভাষায়, তাহলে তো কথাই নাই। যারা তর্ক বিতর্কের শুরুতেই যারা এইভাবে যারা গালি শুরু করে দেয়, এরা কি মুমিন না মুনাফিক? কথা জোরে বলেন, মুমিন না মুনাফিক? মুনাফিক। এই কর্মগত নিফাক তুলনামূলক ছোট কুফর, তবে এটি কবিরা গুনাহ, মহাপাপ। অতএব মুনাফিক হলো ওই সব লোক যারা বাহ্যিকভাবে ঈমানের সাক্ষ্য দেয় ও আমল করে, কিন্তু আন্তরিকভাবে তা বিশ্বাস করে না। তাই মুনাফিকের সংজ্ঞায় বলা হয়েছে মান শাহিদা ওয়া আমিলা ওয়া লাম ইয়াতাকিদ ফাহুয়া মুনাফিক। যে ব্যক্তি কালিমার সাক্ষী দিল, মুসলমানের খাতায় নাম লেখালো, নেক আমলও করলো, কিন্তু এই নেক আমল তার হৃদয়ে ছুঁয়ে যায় নাই, এই নেক আমল তার বিশ্বাসে পরিণত হয় নাই, তাহলে সে হলো মুনাফিক। এই মুনাফিকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। এই ধরনের কোন গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে এই গুণগুলোকে, এই স্বভাবগুলোকে, এই নিকৃষ্ট চরিত্রকে আমাদের জীবন থেকে ডিলিট করে দিতে হবে এবং সাচ্চা ইমানদার হিসেবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এই মুনাফিকদের গুণবৈশিষ্ট্য এবং চরিত্র স্বভাব সম্পর্কে কোরআনের আরো বিস্তর আলোচনা আছে। আগামী জুমায় মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।